যেহেতু সবেমাত্র শেষ হলো কোরবানির ঈদ আর মাংস খেতে খেতে সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছে, তো ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি ভর্তার আইটেম নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সহজে কিভাবে বেগুন ভর্তা করা যায়। এর জন্য আমি বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিয়ে সেটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আসলে বেগুন কিন্তু পুড়িয়ে তারপরে সেদ্ধ করে অনেকভাবেই করে নেওয়া যায়। আমার কাছে এই বেগুন ভর্তাটা খেতে যেমন মজা হয় এবং এটা করতেও কিন্তু খুব সহজ। যেহেতু ভাজি করে তারপরে ভর্তা করা হয়, সময়ও খুব কম লাগে। এই যে সুন্দর করে বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। আর আমার মেয়ে তো বেগুন ভর্তা খায় না, এখান থেকে ভাজি তুলে রাখলাম, এক কাজে দুই কাজ। তারপর কি করলাম, কিছুটা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে এটাকে আমি এখন ভর্তা করব। আমার বাসায় ঝালের পরিমাণ অতটাও বেশি কেউ খায় না, তারপরেও যতটুকু দিই, ভর্তাতে আবার ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না। আর যেহেতু এখন মুখের অবস্থা খুব খারাপ, ঝাল ঝাল ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো সুন্দর করে আমি এই যে পেঁয়াজের সঙ্গে মরিচটা ডলে নিচ্ছিলাম, এবং এই ঝালটা কিন্তু মানে বেগুন ভর্তার সঙ্গে অনেক বেশি ভাল লাগে। একদম পোড়ামরিচের একটা ফ্লেভার অনেক স্ট্রংভাবে ছড়ায়, খুবই মজা লাগে এই ভর্তাটা। আর সাথে যদি কিছু টমেটো দেওয়া যায়, ধনেপাতা দেওয়া যায়, যদিও বা আমার কাছে ছিল না, এর জন্য যেটা ছিল সেটা দিয়েই আমি এই ভর্তাটা করে ফেললাম। আমাদের তো এই একটা ভর্তা হলে অন্য কিছু না হলেও চলে, এমন একটা ব্যাপার। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর যেহেতু আমার করতেও বেশি একটা কষ্ট হয় না, তো অনেক সময় আছে এটা ঝটপট আমি বাসায় কিছু না থাকলে আমি এই ভর্তাটা করে নিই। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।